আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, উম্মত আমাকে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বুরাকের ভিতরে বসেন। আমি বসলাম। বসার পরে জিবরাইল ইশারা করলেন বুরাককে, বলে, বুরাক চলো চলো, আমাদের সফর শুরু হয়ে গেছে। হযরত রাসূল আকরাম বলে, বুরাককে যখন ইশারা করলো, বুরাক সাথে সাথে আসমানের দিকে উড্ডয়ন হয়ে গেলেন। আল্লাহ নবী বলেন, যতখানি বুরাকের দৃষ্টি যায় ততটুক পর্যন্ত বুরাক আসমানে, যতটুক খালি দৃষ্টি যায় ওইখানে যায় বুরাকের কদম পড়ে। আল্লাহ নবী বলেন, আমি একটা জায়গা দেখলাম। আল্লাহ নবী বলে, জিবরাইল আলাইহিস সালাম বলে, বুরাক তুমি এখানে নামাও। 2 রাকাত নামাজ পড়ার জন্য আমাকে বলা হলো। আমি 2 রাকাত নামাজ পড়লাম। আল্লাহর নবী বলতেছেন, আমি জিজ্ঞাসা করলাম, ভাই জিবরাইল এই জায়গাটার নাম কি? এই জায়গা? আল্লাহর নবীকে বলে, হুজুর এই জায়গা, ইয়া রাসূলুল্লাহ, এটা সেই জায়গা যেই জায়গা আপনি কিছুদিন পর আপনি হিজরতের পর আগমন করবেন। এটার নাম হলো ইয়াসরিব, তখন হবে মদিনা। এখনকার নাম কি? ইয়াসরিব। আর তখন এটার নাম হবে কি? মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে আবার ইশারা করা হলো। আমি বুরাকে উঠলাম। হযরত জিবরাইল বলে, চলেন। আবার চললাম। এক জায়গায় যাবার পর একটা পাহাড়ের উপরে দেখলাম। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আবার এখানে নামেন। আবার 2 রাকাত নামাজ পড়েন। হযরত রাসূল আকরাম বলে, আমি আবার 2 রাকাত নামাজ পড়লাম, দোয়া করলাম আমার উম্মতের জন্য। আল্লাহ নবী বলেন, আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ভাই জিবরাইল এটা কি? আল্লাহর নবী বলেন, জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এই পাহাড়টার নাম হলো তুর পাহাড়। এটা ওই তুর পাহাড় যে পাহাড়ের মধ্যে দাঁড়া দাঁড়া হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কোন মাধ্যম ছাড়া সরাসরি কথা বলতেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে জিবরাইল বলে, আমার চলে আমার টান দিল। বুরাক আবার আমাকে নিয়ে চলতেছে। আল্লাহ নবী বলেন, একটা পথ যাওয়ার পর আবার আরেকটা পাহাড়ের উপর আমাদের নামাইলো। নামানোর পর জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এইখানেও 2 রাকাত নামাজ পড়েন। আমি আরো 2 রাকাত নফল নামাজ পড়লাম। আল্লাহর নবী বলেন, ও ভাই জিবরাইল, এই জায়গাটার নাম কি? এটা কোন জায়গা? কোন জায়গা? আল্লাহর নবীকে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা সেই জায়গা যে জায়গা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মায়ের মধ্যে দিয়া হালাল তরিকায় হালাল ভাবে আব্বা ছাড়া মায়ের পেটের মধ্যে দিয়া আল্লাহর জমিনে আগমন করিয়েছেন। এটা সেই জায়গা। বলেন সুবহানাল্লাহ। সবাই ঈসা আলাইহিস সালামের ব্যাপারে এটি দ্বন্দ্ব পড়ে যায় না। আল্লাহর জন্য সবকিছু সম্ভব। আল্লাহ বলে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কদরে কুদরত ইকতিদারি বার কামাল। কদরে কুদরত ইকতিদারি বার কামাল। আল্লাহ রাব্বি আল্লাহ বিল জালাল। কদরে কুদরত ইকতিদারি হর জায়গায় আগুনি। কদরে কুদরত ইকতিদারি হর জায়গায় আগুনি। মুর্দারা তো জানে রে খুশি, জিন্দারা বে জাগুনি। মুর্দারা তো জানে রে খুশি, জিন্দারা বে জাগুনি। আল্লাহ পাক চাইলে এরকম জিন্দা থেকে মুর্দা বের করতে পারে, মুর্দা থেকে জিন্দা বের করতে পারে। আল্লাহ পাক চাইলে সব কিছু সম্ভব। আল্লাহ চাইতো সবকিছু পারে। আল্লাহ চাইলে মা আর বাবা ছাড়া হযরত আদমকে বানাইতে পারে। আল্লাহ চাইলে মা ছাড়া হযরত হাওয়াকে বানাইতে পারে। আল্লাহ চাইলে বাবা ছাড়া হযরত ঈসা আলাইহিস সালামকে শুধু মায়ের মধ্য দিয়ে জমিনে পাঠাইতে পারে। আল্লাহ চাইলে বেল্লার শিশু কথা বলতে পারে। ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতা বর্ণনার জন্য জোলেখার বিরুদ্ধে যে ছোট বাচ্চাটা কথা বলছিল, মাত্র 6 মাস বয়স, দুধের শিশু, এরকম বেল্লার মধ্যে শোয়া শিশু কথা বলছিল ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতা বর্ণনা করার জন্য। বলেন তো, আল্লাহ চাইলে এই সমস্ত কাজ করা সম্ভব না অসম্ভব? কথা বলেন, সম্ভব না অসম্ভব? যদি সম্ভব হয়, ঈসা আলাইহিস সালামকে আব্বা ছাড়া মায়ের মধ্যে দিয়া আল্লাহর কুদরতে আল্লাহ বানাতে পারেন কি পারেন না? এটা আমাদের ঈমান, এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস।
এই বিশ্বাসের মধ্যে আবার সুন্দরের খবর আছে, 1 নম্বর। 2 নম্বর, ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আরেকটি বিশ্বাস। সেই আকীদা কি? সেই আকীদার চুনি এখনো ইন্তেকাল করেন নাই, উনি জিন্দা আছে এখনো। কোথায় আছে? ওনাকে আল্লাহ পাক ইহুদীদের কবল থেকে রক্ষা করিয়া, বনি ইসরায়েলের ইহুদি যারা, তারা হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য চেয়েছিল, আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে হেফাজত করিয়া চতুর্থ আসমানে রেখে দিয়েছে। কেন রাখছে? সমস্ত আম্বিয়া-কেরাম সবাই দোয়া করছিল যে আল্লাহ আপনি আমাদেরকে একা একা আর কি নিজ নিজের জন্য দোয়া করছে যে আল্লাহ আপনি আমাকে হযরত আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত পয়গম্বর দোয়া করছে, আল্লাহ আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার হাবিবে কিবরিয়া ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেন। আজকে আমি আপনি তো ফিরিগিরি হয়ে গেছি। দেখবেন ফিরিগিরি কিছু পাইলে এদের দাম বাড়ে, মুক্ত আল্লাহ কিছু পাইলে এদের বিটাকে না, কথা কর না, বিটাকে না, দাম থাকে। আপনার সন্তানের কোনো ক্ষতি হলে আপনি করতে পেরে যায়, কারণ এই সন্তান মানুষ করতে আপনার কষ্ট হয়েছে, এই সন্তানের পিছনে আপনার রক্ত কম আছে, বুঝতো? এই জন্য যেখানে আমাদের মেহনত আছে সেখানে মায়া আছে আর ভালোবাসা আছে, যেখানে মেহনত নেই সেখানে মায়াও নেই, ভালোবাসাও নেই।